বাংলাদেশ জামাত ইসলামী আমরা শুধু ঘর সংস্কার না, আমরা চাই আমাদের রাষ্ট্রটাই সংস্কার হোক। আমরা চাই আমাদের রাষ্ট্রটাকে আমরা পুনর্নির্মাণ করি, যেখানে কোনো অন্যায় থাকবে না, দুঃশাসন থাকবে না, দুর্নীতি থাকবে না, চাঁদাবাজি থাকবে না, সন্ত্রাস থাকবে না, দখলদারিত্ব থাকবে না, ভিন্ন ধর্মাবলম্বীরা কোনো নির্যাতন নিপীড়নের শিকার হবে না, মাদক থাকবে না, অশ্লীলতা থাকবে না, বেহায়াপনা থাকবে না, কিশোর গ্যাং তৈরি হওয়ার মতো কোনো প্রক্রিয়া থাকবে না। এরকম একটা দেশ আমরা সবাই চাই। আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় একজন মুরব্বী মানুষ, বয়স্ক মানুষ, তিনি বেশ কিছুদিন ধরেই দীর্ঘ একটা সময় ওনার গ্রামের মতো জায়গায়, সাধারণত আমাদের বাসস্থান মানে থাকার যে ঘরের সংকট হয় না, হওয়ার কথা না, তারপরও একান্ত আল্লাহর পরীক্ষা থাকলে অনেক সময় আমাদের এই সংকট হয়। খুব বড় ধরনের বিপদ না ঘটলে, অগ্নিকাণ্ড না ঘটলে বা কোনো ঝড় বাদল না হলে, এর মধ্যেও আল্লাহ তাআলা তো কাউকে কাউকে তার বান্দাদেরকে পরীক্ষার মধ্যে ফেলেন। আমাদের শ্রদ্ধেয় মুরব্বী আজহার ভাই আমাদের বাউফলের কালাই ইউনিয়ন, এটা আমাদের দাসপাড়া ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ডের সর্দার বাড়ি। আমরা দাসপাড়া ইউনিয়নের এই সর্দার বাড়ির আমাদের এই মুরব্বী আজহার ভাই ঘরটা একটু করে দেওয়ার জন্য আমরা আসলে চেষ্টা করছি, যতটুকু পারা যায়। আমরা আশা করি যে আল্লাহ তাআলা এটা কবুল করবেন। কাজটা করার জন্য আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। পাশে আপনাদের এলাকার প্রিয় সন্তান, কৃতি সন্তান, ইসলামী ছাত্র শিবিরের জেলা সভাপতি মোহাম্মদ রাকিবুল ইসলাম নূর, সে বেশ কিছুদিন আগেই আমাকে এটা বলেছিল। আমি আগে যখন বাউফলে আসছি, আগের বার খুব কাছাকাছি সময় এসে গেছি, তখনই আমি চেষ্টা করেছিলাম, সময়ের কারণে এটা হয়ে ওঠে নাই। এইবার আমি ভাবছি যে যেভাবেই হোক, ব্যস্ততা থাকলেও আমি একটু আজহার ভাই আমার মুরব্বীর কাছে আমি একটু আসবো, তার একটু দোয়া নেব এবং তার দোয়া পাওয়ার জন্য আমরা এখানে একটু তার পাশে আমরা শরীক হব ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ, আমরা ঘরটা নির্মাণের জন্য যতটুকু পারা যায়, যে ধরনের টিন দরকার হয়, আমরা সেই টিন ওনার বাসায় আজকে এখানে নিয়ে আসার চেষ্টা করেছি। বাংলাদেশ জামাত ইসলামী আমরা শুধু ঘর সংস্কার না, আমরা চাই আমাদের রাষ্ট্রটাই সংস্কার হোক। আমরা চাই আমাদের রাষ্ট্রটাকে আমরা পুনর্নির্মাণ করি, যেখানে কোনো অন্যায় থাকবে না, দুঃশাসন থাকবে না, দুর্নীতি থাকবে না, চাঁদাবাজি থাকবে না, সন্ত্রাস থাকবে না, দখলদারিত্ব থাকবে না, ভিন্ন ধর্মাবলম্বীরা কোনো নির্যাতন নিপীড়নের শিকার হবে না, মাদক থাকবে না, অশ্লীলতা থাকবে না, বেহায়াপনা থাকবে না, কিশোর গ্যাং তৈরি হওয়ার মতো কোনো প্রক্রিয়া থাকবে না। এরকম একটা দেশ আমরা সবাই চাই, এরকম একটা বাউফল সবাই চাই, এরকম একটা দাসপাড়া আমরা সবাই চাই। যদি চাই, তাহলে আমরা বিগত 17 বছরেও আমাদের নানান রকম বিপদ আপদ আপনারা জানেন ছিল। আমরা কি বাউফলে ছিলাম না? ছিলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা বিভিন্ন সময় ঝড়, বন্যা, বৃষ্টি, অগ্নিকাণ্ড, নদী ভাঙন যা হয়েছে, আমরা সবসময় চেষ্টা করেছি বাউফলবাসীর সাথে থাকার জন্য। আমি আশা করি যে ভবিষ্যতে বাউফলবাসী আমাদের সাথে থাকবে ইনশাআল্লাহ। এবং আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে রাষ্ট্র পরিচালনা করছে, রাষ্ট্র কিন্তু হঠাৎ তৈরি হয় নাই। এটা যেন 17 বছরের লড়াই চলছে আমাদের। এই 17 বছরের লড়াই আমাদের বহু নেতৃবৃন্দকে জীবন দিতে হয়েছে। শেষ একটা আন্দোলনে আলহামদুলিল্লাহ ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে এই জালিম সরকারের পতন হয়েছে এবং আমরা নতুন একটা বাংলাদেশ পেয়েছি। নতুন বাংলাদেশ মানেই আমরা আশা করি, সকল মানুষ আশা করে, বাউফলবাসী আশা করে, দেশবাসী আশা করে যে নতুন বাংলাদেশ নতুন করে গড়ে উঠবে ইনশাআল্লাহ, এবং সেখানে সকলের অধিকার থাকবে। এই যে আজকে আমরা যে উদ্যোগটুকু নিয়েছি, এই আমার আজহার ভাইয়ের যে ঘরটা তৈরি করার জন্য, এই দায়িত্বটা আসলে ব্যক্তি আমার বা জামাত ইসলামের না, এই দায়িত্বটা আসলে নেওয়া উচিত কার? সরকারের, রাষ্ট্রের। এটা দেখে দেখে খোঁজ নিয়ে এটা করে দেওয়ার দায়িত্ব এরকম একটা সরকার আমরা আসলে বিগত 53 বছরে বাংলাদেশে তৈরি করতে পারি নাই। এই সরকার আসলে মানুষের তৈরি করা, মানুষের মতবাদের তৈরি করা কোন সরকার এটা দিতে পারে না। এটা দিতে পারে একমাত্র ইসলাম, দিতে পারে একমাত্র ইসলাম। আমরা এবছর ইনশাআল্লাহ 53 বছর তো আমরা মানুষের তৈরি করা মতবাদের সরকার দেখছি না? আমরা কি এবার একটু সিদ্ধান্ত নিতে পারি না যে হাজার চাচার ঘর শুধু না, আমাদের দেশটাকে মেরামত করার জন্য, দেশটাকে সংস্কার করার জন্য, দেশটাকে নতুন রূপে গড়ে তোলার জন্য আমরা সুন্দর যেমন একটা ঘর চাই, আমরা সুন্দর একটা বাংলাদেশ চাই।
আসলে সুন্দর বাংলাদেশ হইলেই কেবল একটা সুন্দর ঘর হবে, কারণ গোটা বাংলাদেশটাই তো, আমি একজন নাগরিক হিসেবে দেশটাই তো আমার একটা ঘর। আপনি এখানে যতই আরামে থাকেন, দেশটা যদি অশান্তিতে থাকে আপনি আসলে শান্তিতে থাকতে পারবেন। আমরা কি চাই, আমরা কি পারবো যে আগামীতে ইসলামের শান্তির একটা ঘর আমরা বাংলাদেশে, এটা যদি আমরা চেষ্টা করি, আমরা যদি একটু পরিশ্রম করি, আমরা যদি এবার লোভের কাছে মাথা নত না করি, আমরা যদি এবার অবৈধ টাকার কাছে মাথা নত না করি, কালো টাকার কাছে যদি আমরা মাথা নত না করি, আমরা যদি কোনো ভয়ের কাছে মাথা নত না করি, তাহলে এরকম একটা দেশ গড়ে তোলা সম্ভব না। তাহলে আমি কি আপনাদের কাছে এই দাসপাড়া ইউনিয়নের 4 নং ওয়ার্ডের এই অত্র এলাকায় যারা আছেন, আমরা কি আশা করতে পারি যে এবার আমরা কালো টাকার কাছে মাথা নত করবো না? আমরা কি আশা করতে পারি এবার আমরা কোনো ভয়ের কাছে আত্মসমর্পণ করবো না? আমরা কি আশা করতে পারি কোনো সন্ত্রাসের কাছে আমরা মাথা নত করবো না? আমরা আমাদের আজহার ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন তার হায়াতে তৈয়বা দান করে। আমিন। মুরব্বীরা এখানে অনেকে আসছেন, তরুণরা আছে, যুবকরা আসছে, এলাকাবাসী আসছেন। আমি আপনাদের ভাই হিসাবে, সন্তান হিসাবে, আপনাদের এলাকার একজন মানুষ হিসাবে আমি আপনাদের কাছে দোয়া চাই, আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের পাশে বিগত 17 বছর শুধু না, আমি 2001 সাল থেকে শুধু না, আমি যখন এই বিলবিলাস মাদ্রাসায় পড়াশোনা করি, আমি যখন ধান্দি মাদ্রাসায় পড়াশোনা করেছি, বাউফল মাদ্রাসায় পড়াশোনা করেছি, সেই ছাত্র জীবন থেকেই আমি চেষ্টা করেছি বাউফলের মানুষের কল্যাণে ছোট ছোট সমাজ কল্যাণমূলক কাজ করার জন্য। তার অংশ হিসাবে আমরা আমাদের বন্ধুদের সেলাই মেশিন প্রশিক্ষণ কেন্দ্র করেছি, যুবকদের মধ্যে যারা শিক্ষিত তাদের আমরা চাকরির ব্যবস্থা করেছি, উদ্যোক্তা হওয়ার জন্য চেষ্টা করেছি। যাদের কিছু শিক্ষা দীক্ষা কম আছে তাদের আত্মকর্মসংস্থানের জন্য আমরা কর্জে হাসানা দিয়ে, তাদের ছোট ছোট প্রজেক্ট দিয়ে আমরা তাদের গরু, হাঁস, মাছ এগুলো দিয়ে, ইলেকট্রনিক যন্ত্রপাতি দিয়ে তাদেরকে ইলেকট্রিশিয়ান হিসেবে যারা কাজ করতে পারে তাদেরকে এভাবে আমরা দাঁড় করিয়ে যাতে কোনো যুবক বেকার না থাকতে পারে সেই চেষ্টা আমরা করেছি। এটা ভবিষ্যতে আমরা করবো ইনশাআল্লাহ। আমরা কথা দিতে চাই, বাউফলে কোনো শিক্ষিত বেকার থাকবে না। বাউফলে কোনো শিক্ষার দিক থেকে একটু কম তারাও থাকবে না, তারাও আত্মকর্মসংস্থানের কোনো একটা ব্যবস্থা তাদেরকে আমরা করে দিতে পারবো ইনশাআল্লাহ। আমি সামনের দিনে আমাদের তরুণ যুবকদের জন্য একটা আকর্ষণীয় প্রোগ্রাম করবো ইনশাআল্লাহ, আগাম বলে রাখে গেলাম। আশা করি ইনশাআল্লাহ ভালোভাবে আমরা করতে পারবো। দেখেছেন কিছুদিন আগে আমরা বাউফল কলেজ মাঠে কৃতি ছাত্রদের যে সংবর্ধনা করছি, এটা ভালো হয়েছে না হয়নি? দরকার ছিল না? ছিল না। 2007-এ করছি, ওখান থেকে যে ছেলে মেয়েরা তৈরি হয়েছে তারা এখন কেউ কেউ জাজ আছে, কেউ কেউ এখন সচিব পর্যায়ে পৌঁছে গেছে, কেউ কেউ এখন ওসি ডিসি পর্যায়ে আছে। এই বছর যা করছি আমি আশা করি আগামী দিনে এখান থেকে এমন সন্তান তৈরি হবে, এমন নাগরিক তৈরি হবে, তারা শুধু বাউফল, পটুয়াখালী, বরিশাল না, শুধু বাংলাদেশ না, বিশ্বের বিভিন্ন জায়গায় তারা নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ। এভাবে আমরা ভালো কাজগুলো নিয়ে সামনে আগাইতে চাই, আপনাদের দোয়া চাই। আমরা আমাদের আজহার চাচার জন্য, সবার জন্য আমরা একটু সংক্ষিপ্ত দোয়া করবো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ, আমাদের আজহার চাচার ঘরের জন্য আমরা পাশে দাঁড়িয়েছি, আল্লাহ আপনি আমাদের রহমত দিয়ে আমাদেরকে আচ্ছাদিত করে দেন। আল্লাহ আমাদের আজহার চাচাকে আপনি কবুল করেন, তার সাথে আমাদেরকে আপনি কবুল করেন। আল্লাহ আমাদের ঘরটাকে শান্তির একটা ঠিকানা বানায় দেন। আল্লাহ দুনিয়া আমাদের আপনি থাকার ব্যবস্থা করেছেন, মেহরবানি করে আপনি আমাদের জান্নাতে থাকার ব্যবস্থা করেন। আল্লাহ আপনি আমাদের জান্নাতের উপযুক্ত হিসাবে কবুল করে নেন। আল্লাহ জান্নাতের জন্য আমাদের কাজ করার তৌফিক দান করেন। আল্লাহ জান্নাতের জন্য আপনার দিন কায়েম করা ফরজ, সেই দিন কায়েমের কাজ যেন আমরা করতে পারি সেই তৌফিক দান করেন। আল্লাহ সামনের দিকে যে নির্বাচন আছে, আল্লাহ সেই নির্বাচনে সৎ, দক্ষ, যোগ্য নেতৃত্ব যেন ইসলামের প্রতিনিধিত্ব করার মতো ব্যক্তি যেন আমরা বাউফল থেকে সংসদে পাঠাইতে পারি সেই তৌফিক আপনি দান করেন। আমাদের সবাইকে আপনি কবুল করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ।